আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। কেন? আমি কি করলাম? এত কিছু জানি না, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসি না। আর হ্যাঁ, ওই যে অভিকে দেখতে পাচ্ছ না, আমি ওই ছেলেটাকে ভালোবাসি। খালে, তুমি কোথায়? এই তো বাসার সামনে। কেন? দেখা করতে পারবে? কেন, কি হয়েছে? খুব জরুরি দরকার ছিল। ও, কখন দেখা করতে হবে? বিকেল 4টায় নদীর পাড়ে এসো। আচ্ছা, ঠিক আছে। কি জরুরি কথা বলো? আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। কেন? আমি কি করলাম? এত কিছু জানি না, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসি না। আর হ্যাঁ, ওই যে অভিকে দেখতে পাচ্ছ না, আমি ওই ছেলেটাকে ভালোবাসি। আর তুমি প্লিজ আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। তাহলে আমার কি দোষ? কিছু না, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসি না। আর তুমি প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, আমাকে কখনো ফোনও দিও না। অভি, কেমন আছো? আছি। তুই কেমন আছো? ভালো। অধরা কেমন আছে? আছে। দেখতেছ? না, শুনতে চাই। আসো। কোথায়? আমি বলছি আসো। তুমি এখানে আমাকে কোথায় নিয়ে এলে? অধরা এখানে শুয়ে আছে। কি? না, আমি এটা বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। মজা করছি না। অধরার এই পৃথিবীতে নাই। অধরা, অধরা! কি হয়েছে? কি হয়েছিল? আমাকে সবকিছু বলবো। অধরা তোমাকে সত্যি অনেক ভালোবাসতে হইত, আর তাই তো তোমাকে কষ্ট দিতে চাই। আপন মানুষ নিজের চোখের সামনে মারা যাবে, এটা অনেক কষ্টের। আর তাই তো অধরা তোমাকে এই কষ্ট থেকে দূরে থাকতে চাইছিল। মানে? অধরা প্রায়ই মাথা ব্যথা কাতর থাকতো, তুমি সেটা জানতে। একদিন ওর বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায় ওকে পরীক্ষা করানোর জন্য, আর রিপোর্টে অধরার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। আর তাই তো অধরা সেদিন আমার হেল্প চেয়েছিল,
আর অধরা যখন জানতে পারলো যে তার ব্রেন ক্যান্সার হয়েছে, তখন আমাকে নিয়ে তোমার সঙ্গে দেখা করতে গেল। আর অধরা তোমাকে না, আমাকে ভালোবাসে। আর এই মিথ্যাটা কেন বলেছিল জানো? যাতে তুমি ওকে ঘৃণা করো, এই জন্য। অধরা ওর নিজের সিমটা পরিবর্তন করে ফেলে। তারপর ওর বাবা ওদের বাড়িতে তালা দিয়ে ওর চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়েছে। সিঙ্গাপুর নেওয়ার পর কোনো লাভ হয়নি, অধরা মারা যায়। আর অধরা তোমার জন্য আমার কাছে একটা চিঠি রেখে গেছে। এই যে চিঠিটা। আর বলেছিল যদি কখনো জানতে চাও তাহলে এই চিঠিটা যেন তোমাকে আমি দিই, আর যদি কখনো না জানতে চাও তাহলে না দিতে। বিশ্বাস করো হৃদয়, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাই না। তাই তোমার ক্যান্সারের কথা জানতে পেরে তোমার থেকে দূরে চলে যাই। তোমার থেকে বিদায় নিয়ে যখন চলে যাই, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে ফেলছে। অনেক কষ্টে সেদিন অভিনয়টা করেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। নিজেকে একা ভেবো না, আমি আছি তোমার সাথে ছায়া হয়ে সারাক্ষণ। যদি পারো আমাকে ভুলে যেও আর নিজের জীবনটাকে নতুন করে শুরু করো।